হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। স্যার স্যার আমার ব্যাগটা একটু তুলে দিবেন, আমার না কোমরে ব্যথা, কাইতে হইতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এই দাঁড়ান দাঁড়ান, আমার এখানে ব্যাগ ছিল, ব্যাগটা কোথায়? আপনার ব্যাগ? স্যার কই, আপনার তো কোনো ব্যাগ দেখি নাই আমি। এই আপনি ছাড়া তো এখানে কেউ ছিল না, তাহলে আমার ব্যাগটা কোথায় গেল? স্যার আমার তো দুই হাতে আমার দুইটা ব্যাগ, আপনার ব্যাগ কই গেছে আমি কেমনে কমু? আচ্ছা ঠিক আছে, আপনি যান। শিট। মাহি তাড়াতাড়ি আয়, নেক্সট অপারেশনের জন্য লেট হয়ে যাচ্ছে তো। কোথায় যাচ্ছেন? হাই, কে আপনি? আর হুট করে একটা অপরিচিত বাসায় কিভাবে ঢুকে পড়লেন? এই ওয়েট ওয়েট ওয়েট, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় জানি দেখেছি আপনাকে। কি হয়েছে রে উনিকে? আপনি এখানে কিভাবে আসলেন? কোথা থেকে আসছেন? এই দাঁড়ান দাঁড়ান, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আপনি আমাকে কোথায় দেখবেন? আপনাকে তো আমি কখনো কোথাও দেখিনি। এইবার আমার মনে পড়েছে, ওই দিন যখন আমার ব্যাগ চুরি হচ্ছিল, ওই দিন আপনি ছিলেন না, আপনার পরনে ছিল একটা কাপড় পরা। এখন আপনি এত বড় লোকের ড্রেস কোথায় পেলেন? আর ইউ গন ম্যাড? হ্যাঁ, এই আমি কেন গরিব কাপড় চোপড় পরে থাকবো? আর আপনি হুট করে একটা আননোন বাসায় ঢুকে পড়ছেন, আপনার সাহস তো কম না? আপনি জানেন আপনাকে আমরা পুলিশে দিতে পারি। ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, অপরিচিত দুইটা মেয়ের বাসায় ঢুকে যা নয় তা বলতেছেন, আপনার সাহস হয় কি করে? আমার তো মনে হচ্ছে আপনি কোনো ধান্দা নিয়ে আসছেন, ভাবছেন দুইটা মেয়ে এখানে থাকে, দেখি কোনো ধান্দা পানি করতে পারি কিনা। আমি তখন পুলিশে দেবো, তারপর দেখেন আপনার অবস্থা কি হয়। এই দাঁড়ান, পুলিশ ডাকতে হবে না, আমি নিজেই পুলিশ অফিসার। আচ্ছা, আপনার হাতে যে ঘড়িটা, এই ঘড়িটার কত দাম বলতে পারেন? না, এই ঘড়িটা আমার না, এই ঘড়িটা আপনার। ফাইজলামি শুরু করছেন, আমার হাতে ঘড়ি কার থাকবে? আর এই ঘড়ির দাম আপনাকে কেন বলতে হবে? হ্যাঁ, আপনাকে যা বলতে বলেছি তাই বলেন, ঘড়ির দাম কত আপনি জানেন? ঘড়িটা কোথায় পেয়েছেন? ঘড়িটা আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম, দেশের বাইরে, তখন কিনছি, 20,000 টাকা দাম। এত দামি ঘড়ি জীবনে চোখে দেখোস নাই তো, এই জন্যই জিজ্ঞাসা করতেছি। সেটা চুরি করার ধান্দায় আসছিস তাই না? আচ্ছা, এই ঘড়িটার দাম 20,000 টাকা তাই না? এই ঘড়িটা আমার, এই ঘড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এই ঘড়িটা আপনারা দুজন মিলে চুরি করেছেন। ওই যে আমার ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে যত জিনিসপত্র ছিল, এই ঘড়িটার দাম 1.5 লক্ষ টাকা। ফাইজলামি শুরু করে দিছে, কোথা থেকে এসে কি সমস্ত কথা বলতেছে। 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা তুই জীবনে চোখে দেখছিস? এই যা তো এখান থেকে যা। ভালো ভালো বলছি এখান থেকে চলে যান। ও বললো না লোক জড়ো করবে, এখন যদি আপনি ভালো ভালো বিদায় না হন, আমরা কিন্তু লোকজনটাকে গণপিটুনি খাবো। তখন কি হবে জানেন? গণপিটুনি খাবেন, আবার জেলেও যাবেন। স্টপ! এই যে দেখুন, এই ঘড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, ট্র্যাকিং করেই আমি এখানে চলে এসেছি। আর আপনারা দুজন কোনোভাবেই পুলিশের হাত থেকে ছাড়া পাবেন না। আমার কাছে আগে ইনফরমেশন ছিল আপনারা এরকম করে গরিব মানুষের সর্বস্ব লুটে নেন। চুরি করতে করতে আপনাদের এত স্পর্ধা বেড়ে গিয়েছে যে শেষ পর্যন্ত একজন এসআইয়ের ব্যাগ চুরি করলেন। শুনুন, ভালোই ভালোই বলছি, আমার সাথে থানায় চলুন। স্যার দাঁড়ান দাঁড়ান স্যার, আমাদের ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি আমরা কখনো এরকম করবো না। আপনার যা কিছু আছে আপনি সব কিছু নিয়ে যান, আমরা এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি। সরি স্যার, আমরা আসলে ভুল করে ফেলছি, লোভে পড়ে গেছিলাম। এমনটা সত্যি আর কখনো করবো না। আপনি যা কিছু আছে নিয়ে যান, দরকার আমরা আর কিছু টাকা পয়সা আপনাকে চা খেতে দেই। রাইট। আমার জিনিস নয় ফেরত দিবেন, অন্য অসহায় মানুষের যে জিনিসপত্র নিয়েছেন সেগুলো ফেরত দিবেন না। এই জন্যই আপনাদের থানায় যেতে হবে। আমি ভালোই ভালোই বলছি, আমার সাথে থানায় চলুন, নাহলে লেডি কনস্টেবল ডেকে মারতে মারতে নিয়ে যাবো। চলুন।